হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অফ বং। আমি আজকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো জ্বর বা ফিভার, এখন প্রায় প্রত্যেক বাড়িতেই ফিভার হচ্ছে, এবং ফিভার হলে কি করণীয় সেটা আমি আজকে ভিডিওতে আলোচনা করব। ফিভার মূলত অনেক রকমের আছে: ভাইরাল ফিভার, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, নিউমোনিয়া এটসেট্রা। ভাইরাল ফিভার হলে কি করবে এবং ভাইরাল ফিভার হলে সিমটম কি? এখন হঠাৎ কোনো কারণ ছাড়াই হঠাৎ জ্বর হচ্ছে, শরীরে ব্যথা করছে, গলায় ব্যথা হচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, শির দ্বারা ব্যথা করছে, শরীর কমজোরি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা সিবিসি টেস্ট একটা করে নেবে, কমপ্লিট ব্লাড কাউন্ট। তো টেস্ট যদি নর্মাল আসে তাহলে তোমরা অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার নেই। প্লেন প্যারাসিটামল 650 TDS নেবে, ঠিক আছে? 8 আওয়ার্স গ্যাপে খাবে, দিনে 3 বার খাওয়ার পরে। এবং অ্যান্টাসিড নেবে রাতে খাওয়ার পরে, ডাইজিন বা জেলুসিল। ভিটামিন সি, লিমসি 500, যেটা ভিটামিন সি 500, ওটা ওডি করবে, ঠিক আছে? রাতে একবার খাবে। আর ডাবের জল খাবে সকালে, আর ওআরএসটা কন্টিনিউ করবে, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক নেওয়ার দরকার নেই। ভাইরাল ফিভার হলে 3 থেকে 5 দিন হার্ডলি থাকবে, তারপরে দেখবে চলে যাবে। 3 থেকে 5 দিন পর যদি কোনো রকম অবস্থার উন্নতি না হয় তাহলে অবশ্যই তোমরা ডক্টর দেখিয়ে নেবে। যদি খুব বেশি থাকে, 103 ডিগ্রির বেশি থাকে, তাহলে অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন। কোনো রকমভাবে 3 দিনের জন্য কিংবা 5 দিনের জন্য অপেক্ষা করবেন না। বা শ্বাসকষ্ট হচ্ছে, তীব্র বুকে ব্যথা হচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে পেশেন্ট, বিভ্রান্তি দেখা দিচ্ছে, তো বমি বমি ভাব হচ্ছে বা বমি হচ্ছে, বা কিছুই খেতে পাচ্ছে না, কিছুই পান করতে পারছে না, খিঁচুনি হচ্ছে পেশেন্টের, তীব্র মাথা ব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, প্রস্রাব কম হওয়া, পানি শূন্যতা, হ্যাঁ, এই লক্ষণগুলো হলে তো অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন। আর তার আগে তো আমি বলেছি যে সিবিসি টেস্ট করিয়ে নেবেন। সিবিসি টেস্টে তো ধরাই পড়বে যদি ডেঙ্গু কিংবা অন্য কোনো ফিভার থাকে। আর যেহেতু এখন বর্ষাকাল, ডেঙ্গুর সম্ভাবনাটা এখন বেশি, ঠিক আছে? যদি তীব্র জ্বরের সাথে মাথা ব্যথা থাকে, তো সেক্ষেত্রে কিংবা র্যাশ বেরোচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, এবং কার কার জ্বর আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? চলো, বাই।